আমার জামাটা বলে কেমন লাগছে। বয়স সব একটু বাড়ার সঙ্গে সঙ্গে তো ওগুলোকে সব কোথায় কোথায় হারিয়ে গেছে, মাও কিছু কিছু সরিয়ে দিয়েছে। এটা খুশি হচ্ছি যে কালকের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9:45 ঘরে। আজ আমি সকাল সকাল বেশ কিছুটা তাড়াতাড়ি উঠে সমস্ত কিছুটা টাইমলি করে নিয়েছি। কেন কি, কারণ কালকে আমার যেহেতু এনার্জিটা ডাউন ছিল, আমি ঠিক মতন এনার্জি পাচ্ছিলাম না, তো সকাল থেকে আজকে ভাবলাম ফুল অন এনার্জি দিয়ে শুরু করব। তো সেই কারণেই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি স্নান, পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট করা। ইভেন আজকে 9:45 মধ্যে সমস্ত কিছু আমার হয়েও গেছে। তো এনিওয়েজ চলো তাহলে আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আমার চুলটা যখন এরকম থাকে না, দেখলে আমার কেমন যেন মনে হয় আমার চুলটাই এতটুকুন, কিন্তু যখন ফাইনালি গোটা টানি তখন বোঝা যায় যে চুলটা বড়। আর না হলে এইটুকুন মানে এইটা পিছে থাকে, আর এটা যখন সামনে থাকে না, নিজেরই নিজেকে দেখতে খুব খারাপ লাগে, মানে খারাপ লাগে আর অদ্ভুত লাগে একটা, যে মনে হয় আর নিজেকে আসলে কোনো দিন আমি মানে মনেও করতে পারি না কবে আমি এইটুকুন চুলে দেখেছিলাম। কারণ ছোটো থেকে আমি চুল একটু পছন্দের, আমার প্রচণ্ড বড় রাখতে আমি ভালোবাসি। তো আমার মনে পড়ে না আমি কবে এইটুকুন চুলে নিজেকে দেখেছিলাম। তো যখনই আমি এইভাবে এইটুকুন চুলে নিজেকে দেখি, আমার নিজেকে নিজেরই দেখতে প্রচণ্ড খারাপ লাগে। আর তাই জন্য আমি দেখবো তাড়াতাড়ি করে এরকম করে ফেলি, কারণ আমার ভাল লাগে না। মনে হয় এই যে যেটা দেখা যাচ্ছে এটা ভাল লাগছে, এই যে পুচকু যখনই হয়ে যায় তখনই ভাল লাগে না নিজেকে দেখতে, খুব অদ্ভুত ফিল হয়। কি গো মাদার ইন্ডিয়া, আজকে আমি ওজন করলাম। সেদিনকে রাতে বিরিয়ানি খেয়েছিলাম, বাড়ার কথা তো ছিলই, কিন্তু বাড়েনি, উল্টে কমেছে, কিন্তু সেটা 50 গ্রাম। যাই হোক কমেছে তো। ওই 52-75 ছিল, আজকে 52-70 হয়েছে। এই জলটাই আমার মনে হয় খুব কাজে যায়। এখানে মা সব কাটাকুটি করছে, কাঁকরোল কাটছে। কাঁকরোল ভাজা খেতে আমার প্রচন্ড ভালো লাগে, সেই কাঁকরোল ভাজাই মা কাটছে এখন। এটা ভাজা করবে না, চাকা চাকা করবে? ভাজাই তো, মানে চাকা চাকা ভাজা যাবে, বড় বড্ড বড়। তাই বলো, আমি ভাবছি ঝিরি করে কাটছি। তেল অনেক বেশি লাগে না, অত তেল খাবি না। না, আমি অত তেল খাবো না। কাঁকরোল ভাজছে, ওদিকে পেঁয়াজ আদা রসুন করে রেখেছে, আর এইদিকে সমস্ত ভাতপত্র। মা সোফার কভারও তুলে ফেলেছে, আজকে কাচবে মনে হয়। কুশানগুলো খুললে না কেন মা? কুশানগুলোও খুলে দিয়ে দেখুন, এটা কালো কালো দেখতে লাগছে মনে হচ্ছে যেন। এইটা ততটা ইয়ে হয় না। কাল বা পরশু যাবে করবে, তবে শুধু কুশানগুলো খুলে দিয়ে দেবে, কুশানগুলো কালো কালো। আর এইখানটা দেখো, সেদিনকে মা ধূপ দেখাতে গিয়ে কি করেছে, সোফাটাকে ধূপ দেখাতে গেছে, আর ধূপের একটা ফুলকি পড়ে এইখানটা পুরো এমনি হয়ে গেছে, পুরো গর্ত হয়ে গেছে আর কি। কি পচা দেখতে লাগে, ওই জন্য কভার দিয়ে ঢেকে রাখা হয়, আদারওয়াইজ এটা এইরকম থাকে, ওটাকে দিয়ে ওটা ঢেকে রাখা হয়। আর এখানে আমার সমস্ত জিনিসপত্র মানিয়ে চলে এসছে, মুড়ি, রুমাল, এই সমস্ত কিছু। তো চলো আপাতত আমি ঘরে যাই, ঘরে গিয়ে কি করব, মায়ের ফোনটা নেব, কারণ মায়ের ফোনেই আমার ভিডিওগুলো স্টোর করা আছে, ভিডিওটাকে আপলোড করতে দিতে হবে। দেখো কটা বাজে ঘড়িতে, বক বক করতে করতে 10 মিনিট কভার করে দিলাম। বক্তব্য কি, কোন জামা পরবো? ওই তো আলমারি তো খুলে স্তূপাকার জামা কাপড় আমি দেখতে পাচ্ছি, খোঁজো যেটা তোমার ভালো লাগে সেটাই আমাকে দেবে। ও বাবা, ওইটাই দেবে, দাও। এই জামা যে আমি কি কিনেছিলাম এসপ্ল্যানেড থেকে, তারপর থেকে এইটাই কিনে নিচ্ছি। কোনটা? এই জামাটা পরলে দেখি। ও মা, একদিন যাবো, হ্যাঁ গরমটা কমলে মা। হ্যাঁ, কারণ যে হারে গরম পড়েছে এখন এসপ্ল্যানেডে গিয়ে ভাই জামা কাপড় কেনার ক্ষমতা নেই। একদিন তুমি আর আমি যাবো। হ্যাঁ সত্যি কথা। কটা দিন বাদে তোমার পুজো, তো মনে হয় এবার সেপ্টেম্বরে, তো যাবো তাহলে ওই আগস্টের দিক ঠিক করে একটা দিন আমি আর মা ঠিক করবো, একটু যাবো। এসপ্ল্যানেডে যাওয়া হয় না আসলে, এখান থেকে মেট্রো করে খুবই কাছে, মানে যাওয়া আসাটা কোনোই ব্যাপার না, কিন্তু এই গরমে না, আর রোববার করে ওইগুলো সব বন্ধ থাকে, তো ওই জন্য ভালো লাগে না। তবে এইবার ঠিক করছি এসপ্ল্যানেড যাবো,
পুজোর আগ দিয়েই যাবো একদিন, পয়লা বৈশাখের আগ দিয়েও যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম আর যেতে পারিনি। পুজোর আগ দিয়ে আমি আর মা যাবো একদিন। বাবা যেতে চায় না, বাবা অত স্ট্রিট শপিং অত ঘুরে ঘুরে বাবার দ্বারা হয় না, তো আমি আর মাই যাবো, গিয়ে একটু টুকিটাকি কিনবো। আর আমার যেইটার জন্য আর কি এক্সপ্লেনেড যাওয়া এত খোঁজাচ্ছি বা মাকে, সেটা হচ্ছে একটু সফট টয় কিনবো। প্রচণ্ড প্রচণ্ড ইচ্ছা হচ্ছে। আমার আগে একটা টাইম ছিল, আমার মানে পুরো খাট জুড়ে ওনারাই থাকতেন, আমি আর কি খাটের এক পাশে থাকতাম। তো এখন বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গে তো ওগুলোকে সব কোথায় কোথায় হারিয়ে গেছে, মাও কিছু কিছু সরিয়ে দিয়েছে। তো যাই আমি এত আর কি ইয়ে করতাম ওদেরকে নিয়ে, সরিয়ে দিয়েছে। কিন্তু আমার এখন আবার সাডেনলি ইচ্ছা হয়েছে আমার ওরকম একটা পুচকু একটা কিউটি কাউকে এনে ঘরে রাখতে হবে। তো তার জন্য আমাদের কাছাকাছি তো কিছুই নেই, মানে ভালো সফটওয়্যার কিছু নেই, আর আমার প্রচুর অপশান থাকবে, তার মধ্যে থেকে আমি বাঁচবো এরকমই। না হলে আমার মনে হবে আমি কিউটেস্টটাকে খুঁজে পেলাম না। তো সেই কারণে স্প্লেন্ডার যাওয়ার জন্য আমি আরও লাফালাফি করছি। এটাই হচ্ছে মেন কারণ, জানো তো। মানে বলছি জামা কাপড়, এগুলো তো বাজে কথা, জামা কাপড়টা আসল কথা না। আসল কথা কি সেটা তোমাদেরকে বললাম। এই জন্যই আমি যাওয়ার জন্য এতটা লাফালাফি করছি আর এতটা ইনসিস্ট করছি যে চলো চলো চলো, শুধু গরমটা একটু কমলেই ব্যাস আমি আমার প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারবো। হাত ধুয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য, যদিও মা এখনও খাবার দেয়নি। আমি বসে বসে ওয়েটিংয়ে আছি মা কখন খাবারটা নিয়ে আসে। ধীরে ধীরে আরাম করে খাবো। আর যেহেতু আমি প্রচণ্ড ভাত খেতে ভালোবাসি, তো সপ্তাহে একদিন যখন আমি ভাত খাই, আমি একটুখানি, একদিন না সরি ভুল বলছি না, সপ্তাহে যেই কয়টা দিন আমি একটু ভাত খাই, আমি একটুখানি বসে ধীরে সুস্থে একটু আরাম করে খেতে চাই। সেই কারণেই একটু ধীরে সুস্থে আগে বসলাম, ধীরে ধীরে খাবো, আরাম করে খাবো। কারণ 9:48 মতন পাচ্ছে, তো আমার খেতে খেতে মোটামুটি 10টা 15-20 হয়েই যাবে। তারপর উঠে রেডি হয়ে তারপর বেরোবো, তো ধীরে সুস্থে খেতে একটু টাইম লাগে। আমি রেডি, এবার হচ্ছে ধীরে ধীরে বেরোবো। কাকুকে জানলা দিয়ে দেখে নিয়েছি, কাকু অলরেডি চলে এসেছে। মাম আমার জামাটা বলো এবার কেমন লাগছে? আমার তো এই জামাটা খুব সুন্দর লাগে। আর আমার লিপস্টিকটা ভালো। হুম, মন থেকে ভালো বললো না কিন্তু। হ্যাঁ একটু তো ফ্যাট আছে একটু তো, কারণ এটা হালকা একটু নিউড দিয়েছি আর তার উপরে হালকা একটু পিঙ্ক একটা শেড দিয়েছি, দুটো মিশিয়ে কালারটা করেছি। নিচে কাকু এসে গেছে, ও বাবা দেখি চলে এসেছি বাড়ি। আর এদিন ফোন করেনি আমাকে 7টার সময়, আমি দেখেছি ঘড়ি 7টার সময় ফোন করেনি। গলা কাটো। অন্যায় হলো না? গলা কাটো, শ্রেণীর গলা কাটো। 7টার সময় ফোন করেনি। বাবারে, এই ঢুকলাম ঘরে, গিয়ে গা হাত পা ধুয়ে। ভালো হাওয়া দিচ্ছে আজকে, খুব ভালো হাওয়া দিচ্ছে। ও কিছু হবে না, বিদ্যুৎ নামেই চমকাচ্ছে, কিছু হবেও না, বৃষ্টিও হবে না। তাড়াতাড়ি গায়ে জলটা ঢালি, ঢেলে আজকে ঘরে যাবো। মানে গা হাত পা ধোবো না, কি লোক মহিলা গো। প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার, পেট পুরো চুই 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 করছে পেট। ঘড়ির কাটা 9:05 বাজে। এতক্ষণ সেই করতে করতে অনেক লেট হয়ে গেছে। ইদানিং রোজ আমার এটা হচ্ছে, ঠিক আছে। আর আজকে আমার ডিনার মেনু খুব খুব ভালো আছে, মানে এই সমস্ত খাবার থাকলে আমার খাওয়ার ইচ্ছে দিন বেড়ে যায়। আর মা আজকে আমাকে তরকারিটা অল্প একটু দেবে, আমি একটু রুটি দিয়ে খাবো। মা আজকে একটা ইউটিউব দেখে তরকারি বানিয়েছে, আলুর একটা কিছু তরকারি, ইউটিউব না সরি ফেসবুক দেখে, ফেসবুকে তোমাকে আজকে দুখানা আমি রান্নার রেসিপি পাঠিয়েছি। মা দুখানা পাঠালাম না, একখানা পাঠালাম না, দুখানাই পাঠিয়েছি। একটা চিকেন রেশমি কাবাব আর একটা রেশমি কাবাব আর একটা চিকেন আফগানি বা আফগানি চিকেন, এরকম কিছু নাম ছিল। দুটোই দারুণ দেখতে হয়েছে, আমি তাই জন্য পাঠালাম তোমাকে। তো যাই হোক, মা ওটা ফেসবুক দেখে বানিয়েছে। আর আজকেও আমি যে দুটো মাকে রেসিপি পাঠিয়েছি সেই দুটো হচ্ছে ফেসবুকে। আমি থেকে এরকম করি, ফেসবুক থেকে নতুন নতুন রান্না আমার দেখে খেতে ইচ্ছে করে, আর মায়ের দেখে দেখে বানাতে ভালো লাগে, তো ওই জন্য দেখে দেখে বানাই। যাই হোক, মা রুটিটা করুক, তারপরে খাবো। ওদের কৌটোয় আম রাখা, একটা আম কাঁটা চামচে খেয়ে দেখ না মা। খাবো? একটা বছরের ফল, একটা খাবি না? খা না, আম খেতে আমার ভালোই লাগে। খাই, ফার্স্ট খাচ্ছি এবার। না ফার্স্ট খাচ্ছি না, এর আগে চিড়ে, হ্যাঁ ওই চিড়ের সঙ্গে খেয়েছি। আমি ফার্স্ট খাচ্ছি, মা বাবার বহুবার খাওয়া হয়ে গেছে মধ্যে।
আঙ্গুরের মতো মিষ্টি। নীলসাগর আমের স্বাদই আলাদা। এটা নিয়ে যাচ্ছি। ভীষণ ভালো খটা। আমার আম খেতে খুব ভালো লাগে, লিচু খেতে খুব ভালো লাগে, তরমুজ ভালো লাগে। আমার গরমে এই কটা ফল ভালো লাগে খেতে। আরেকটা খাচ্ছি, হ্যাঁ আর একটা। চলো আমার ডিনারটা বানা, আমি ঘরে যাই। ঘরে যাই একটু ঠান্ডা করে ডিনার খাবো, যখন তোমাদের দেখাবো আমার নতুন কি তরকারিটা বানিয়েছো। আরো আছে এঁচোড়, কালে থাকবে দরকার পরে। কাল না, কাল তো খাবো না। না 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 না, এত ভালো খাবার কখনো চিল্লা দিয়ে খায়? এঁচোড় চিংড়ি ভাত দিয়েই খেতে হয়, আর এইটা হচ্ছে সেই আলুর তরকারি। না না, এঁচোড় চিংড়ি, আমার এঁচোড় চিংড়ি রেখে দেবে, আমি পরশু খাবো দরকার পরে। বাইরের অবস্থাটা জাস্ট দেখো, কি জোর বৃষ্টি পড়া শুরু হয়েছে, তার সঙ্গে জোরে হাওয়া দিচ্ছে। ভীষণ ভীষণ খুশি ভাই। উফ, বৃষ্টিটা দেখে মনে হচ্ছে ধরে প্রাণ পেলাম। আজকে তোমার বৃষ্টি বললাম না, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, কিন্তু এইভাবে এত জোরে বৃষ্টিটা আসবে বুঝতে পারিনি। কিন্তু এটা যদি কন্টিনিউ হয়, কিন্তু কিছুই হয় না জানো তো। তাও সব দোকান খোলা রয়েছে, কিন্তু রাস্তা পুরো ফাঁকা। দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে গো, তুমি যে বললে হচ্ছে না। না না, হচ্ছে না বলিনি, আমি বললাম কতক্ষণ আর হবে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু জোরে বৃষ্টিটা হচ্ছে। হ্যাঁ আগের দিনের মতোই হচ্ছে। এটা বেশ 1 ঘন্টা যদি হয়ে যায় ব্যাস, তাহলে আর দেখতে হবে না, তাহলে ঠান্ডা হয়ে যাবে এবার। হ্যাঁ দোকানগুলো অলরেডি হাফ ভর্তি হয়ে গেছে ভিতর দেখো। মানে যদি এই বৃষ্টি আর 5-10 মিনিট টানা এই লেভেলে চলতে থাকে, ও এক্ষুনি জল ইয়ে করে বাইরে চলে আসবে। এই রাস্তায় খুব জল জমে, আমাদের এই রাস্তাটাতে, আমাদের বাড়ির রাস্তাটা জমে, এই রাস্তাটা খুব বাজে, খুব জল জমে। একটু বৃষ্টি হলেই কিছু হাওয়া দিচ্ছে বাইরে, ঘরের মতন হাওয়া দিচ্ছে। আর বৃষ্টি একটু সাদা, দেখো বৃষ্টিটা কি সুন্দর, পুরো উল্টো ছাটে করছে, বোঝা যাচ্ছে। খুব বাবা, এই গরম যে হারে গরম দিয়েছে, একটু বৃষ্টি না হলে আরাম পাওয়া যায় নাকি? গাছগুলো, বারান্দার গাছগুলো প্রাণ পাচ্ছে জানো তো, আরাম পাচ্ছে ওরা। যদি এদের বৃষ্টি, যদি ইনডোর প্ল্যান্টে কি বৃষ্টির জল দরকার, এটা আমি ঠিক জানি না। আউটডোরে যেমন দরকার। হ্যাঁ এখানে রেখে তো ঢুকিয়ে দেবো। যাই একটু দাঁড়াই বাইরেটা, তারপর শুতে যাব। প্রায় 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা ক্রস করে গেছে, বৃষ্টি স্টিল হতে থাকছে। তো ভাবলাম একটু দাঁড়াই, এসে ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশই করছিলাম। মা ব্যালকানি দাঁড়িয়েছিল মায়ের খাওয়ার পর, তো আমি ততক্ষণ ব্রাশ করছিলাম। আর দেখো পুরো 1 ঘন্টা কমপ্লিট বৃষ্টি এখনও পড়ছে, আর ইভেন রাস্তায় জলও জমে গেছে। তাদেরকে বলছিলাম না, এই দেখো রাস্তায় পুরো জল হয়ে গেছে, পুরো রাস্তা জলে এখন জল। বেশ অনেকখানি জল জমেছে, ওই ধারটা ফাঁকা আছে, ওই ধারটা এখনও জমেনি। তবে এই যেভাবে পড়ছে, যদি এইভাবে পড়তে থাকে বেশিক্ষণ না, জল জমে যাবে। ভালো ভালো, আমি প্রচণ্ড খুশি হয়েছি বৃষ্টিটা হতে। সুন্দর মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একদম রাতে ঘুমানোর জন্য পারফেক্ট ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আজকে রাতের ঘুমটা ভীষণ ভালো হবে, বুঝতেই পারছো ওয়েদার দেখে। এত ভালো রাত, আর এরকম ওয়েদার যদি থাকে তো ঘুম না হয়ে, মানে সুন্দর ঘুম না হয়ে কি করা যায় বলো। ভীষণ 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 ভালো ওয়েদার আজকে। ওফ, কালকে মানে আমি ভীষণ ভেবে এটা খুশি হচ্ছি যে কালকের ওয়েদারটা খুব ভালো থাকবে, এত কষ্টটা আর হবে না, এত মানে কাজ জ্বলে যাচ্ছে সেই ব্যাপারটা হবে না। তো কালকের ওয়েদারটা মানে আনডাউটেডলি ভীষণ ভালো থাকবে কালকের দিনটার জন্য। পরশুদিন আবার যা হওয়ার হবে, কিন্তু কালকের দিনটা সত্যি খুব ভালো ওয়েদার থাকবে, আমার বেশ ভালো লাগছে। আই থিঙ্ক তোমাদের ওখানেও, মানে তোমরা যেখান থেকে দেখছো তাদের সবারই আর কি কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে, কারণ বলছে তো বর্ষা এসে গেছে, তো এবার কম বেশি বৃষ্টি তো হতেই থাকবে। যত বৃষ্টি হবে তত ভালো। বৃষ্টি দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়, মনটা মধ্যে খুশি হয়ে যায়, আর একটা ফিলিংস হয়, মানে একটা এই ফিলিংসটা বলা যাবে না। যারা তোমরা বৃষ্টির লাভার আছো, বৃষ্টি ভালোবাসো, তারা আর কি বুঝতে পারবে। আমি বৃষ্টি খুব পছন্দ করি, বৃষ্টি ভীষণ ভালোবাসি, বৃষ্টির এই রিমঝিম শব্দটা আমার খুব ভালো লাগে। তো এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো যাবে না, ভালো লাগে, বেশ ভালো লাগে বৃষ্টি হলে। তো যাই হোক, সেই ভালো লাগা নিয়েই তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। এই নিয়ে বক করতে থাকলে ভিডিও এত লম্বা হয়ে যাবে, কারো দেখার আর কোনো এনার্জি থাকবে না। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন
নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানোই, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ব্যাস আমার ভালো লাগবে এইটুকুনি। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।